আল্লাহ সুবিধা দিয়া রাখছে, এখন আমরা যদি না নেই তাহলে তো আল্লাহর কিছু করার নাই। যাই হোক, আসুন মেরাজ, এটা বরকতের। অনেকে রেকর্ডিং গান বাদ দিলাম, ওয়াজই রাখলেন, যে হুজুরের ওয়াজ যাই পছন্দ করে বা নাতে রাসূল পছন্দ করে রেকর্ডিং করে সেই ওয়াজ শুনতেছে সন্ধ্যার সময় ওয়াজ শুনতেছে। এমন সময় ঘনিষ্ঠ বন্ধু আইছে, বন্ধু আসার পর বন্ধুর সাথে কথা বলতে হবে। দেখবেন রেকর্ডিং এর যেই মোবাইলের যেই কোডিটার মধ্যে টিপ দিলে অফ হয়, এখানে টিপ অফ করছে, যেখানে বন্ধু আইছে, বন্ধুর সাথে কথা বলবে। 2 ঘন্টা কথা বলার পর বন্ধু চলে গেছে, আবার টিপ দিছে কোডির মধ্যে, যেখানে বন্ধ হয়েছিল আবার এখান থেকে শুরু হয়ে গেছে। এরকম হয় কি না বাজান? তা আমার আল্লাহ কয়, বন্ধু আমি কোডি টিপ দিলাম, সূর্য সূর্যের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়, যে হাসতেছে হাসির জায়গায়, যে কাঁদতেছে কান্দার জায়গায়, যে সজাগ চায়ে রয়েছে চাওয়ার জায়গায়, যে ঘুমায় রয়েছে ঘুমের জায়গায়, যে হাঁটতেছে পা উঠাইছে উঠানের জায়গায়, যাই যেখানে, এখানেই টিপটা অফ করে তুইলাম। 27 বছর বন্ধুর আর বন্ধুর ভালোবাসার আলোচনা শেষ হবে, আবার টিপ দিয়া চালু করে দিবে। বিজ্ঞান সহজ করে দিছে নবীর মেরাজ। আমার একদিন ধরছে এক অফিসার, বাজিতপুর জহুরুল ইসলাম ফার্মে চাকরি করে, বাসের মধ্যে উঠছি, পাশাপাশি সিট। হুজুর দেখা সে একটু মস্কারি ভাব নিয়ে করতেছে, হুজুর এই মেরাজের চাঁদে বলেন নবী এক রাতে 27 বছর পার করছে। আমি কই জি, কোরআনে তো এরকমই বলে। আচ্ছা কোরআনে বলে মানলাম, এটা তো বুঝে আসে না, একটু যুক্তিতে বুঝান তো, এটা কিভাবে এক রাতে 27 বছর? জিজ্ঞাসা, আপনি কি করেন? আমি তো জহুরুল ইসলামের ফার্মে চাকরি করি। আপনার দায়িত্ব কি? আমি বাচ্চা ফোটাই, মুরগির বাচ্চা। আমি কি আশ্চর্য, বাচ্চা ফোটাইবো মুরগি, আপনি ফোটান কেন? বাচ্চা ফোটানোর দায়িত্ব মুরগির, আপনি মানুষ, আপনি ফোটান কেমন? আশ্চর্য হলাম। হুজুর আমি না, মেশিন দিয়া ফোটাই। মেশিনে কেমনে ফোটান? আচ্ছা একটু কম তো, কেমনে ফোটান আমার একটু জানা ব্যাপার। মেশিনে বাচ্চা ফোটা, এটা তো কোনোদিন দেখি নাই, আপনার কাছে আমার শোনার আগ্রহ। হ্যাঁ, মেশিনের হিট দিয়া বাচ্চা ফোটাই। কিভাবে, কতদিন লাগে? 24 ঘন্টার মধ্যে বাচ্চা ফোটাই। 24 ঘন্টায় বাচ্চা ফোটান। মুরগির নিচে মুরগির ডিম বাচ্চা ফোটাইতে 20 থেকে 22 দিন লাগে। 20 থেকে 22 দিন। হাঁসের ডিম 1 মাস লাগে, 30 দিন লাগে। হাঁসের ডিম 30 দিন, মুরগির ডিম 20 থেকে 22 দিন। 22 দিনের কাজটা আপনি একটা মেশিনের সাহায্যে 24 ঘন্টায় বাচ্চা ফোটাইতে পারেন। আপনার মতো একজন অফিসার, এবার বলুন, যেই অফিসার কুল কায়নাত বানাইছে সেই মালিক আমার আল্লাহ। আল্লাহ কি তার হাবিবকে এক রাত্রের কিছু সময়ে, আপনি অফিসার যদি মানুষের বানানো মেশিন দিয়া 22 দিনের কাজ 24 ঘন্টায় করতে পারেন, আমার আল্লাহ কি এক রাত্রের কিছু সময়ে তার হাবিবকে, যার উসিলাই সব সৃষ্টি, 27 বছর পার করতে পারে না? হুজুর আমারে দিয়ে আমারে ধরবেন আগে জানি না। লম্বা ঘটনা বাজান, যাচ্ছি না ওদিকে, আমার আল্লাহ দাওয়াত করলেন, বন্ধু গো এত ব্যথা অন্তরে, আসুন গো বন্ধু বেড়ায় যান, সব ব্যথা দূর হয়ে যাবে। এবার দাওয়াত করলেন, মাস্টার নাম কি বলুন? মাস্টার নাম? তাহলে বন্ধুরে বন্ধু দাওয়াত করছিল মাস্টার রজব। আজকে যারা এই নবীর উম্মত হইয়া ঘর থেকে বের হয়ে আরামের ঘুম বিছনা ছেড়ে যারা মাহফিলে এসেছেন রজব মাসে মেরাজুন নবীর এই অনুষ্ঠানে, আমি বলবো আপনারা আসেন নাই, আমার আল্লাহ আল্লাহর হাবিবের পক্ষ থেকে আপনাদেরকে কবুল করা হয়ে গেছে। আমার আল্লাহ অন্য কোন নবী রাসূলকে এই মেহমান বানায় নাই, আমার আপনার নবীকে মেহমান বানাইয়া দাওয়াত করে আল্লাহ তার প্রেম প্রাসাদে নিয়ে যাবেন। বাহন নির্ধারণ করলেন বুরাক,
বাহন নির্ধারণ করলেন বুরাক, যা অন্য কোন নবী রাসূল উঠবে দূরের কথা দেখার সুযোগও দেওয়া হয় না। অন্য নবী রাসূল বুরাকে উঠবে দূরের কথা দেখার সুযোগও দেয় নাই। এমন বাহন তার হাবিব আমার আপনার নবীর জন্য নির্ধারিত করে রাখছে। নবীকে দাওয়াত দিলাম, মাস্টার নাম রজব, মাস্টার নাম কি? এবার আসেন বন্ধু, দিনে না রাইতে? আওয়াজ করে বলুন। রাইতে। আপনারা বৈশা রইছেন দিনে না রাইতে? একবার বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু গো, দাওয়াত দিলাম রাইতে, বন্ধুর সাথে বন্ধুর কথা হবে। সব মানুষ যার যার জায়গায় যার যার অবস্থানে থাকবে। চন্দ্র চন্দ্রের অবস্থানে, সূর্য সূর্যের অবস্থানে, গাছের পাতা যেটা কাইত হয়েছে কাইত থাকবে, চিত হয়েছে চিত থাকবে। মানুষ সজাগ চেয়ে থাকবে, মানুষ ঘুমন্ত ঘুমিয়ে থাকবে, যেই যেখানে সে অবস্থায় থাকবে, চিন্তার কারণ নাই। বন্ধু আসেন 27 তারিখ 26 দিবাগত রাত্র 27 তারিখ দাওয়াত আমার আল্লাহ পাঠাইলেন। এবার নেওয়ার ব্যবস্থা করলেন, যে বাহনটার নাম বুরাক। বুরাক অনেক লম্বা ঘটনা, এখানে ওয়াজ 2 ঘন্টা, বুরাকের ঘটনার মধ্যে গেলে 2 ঘন্টা। বুরাক ওয়াজ শুনেছেন, অনেক পুরাণ কাহিনী। বাবারা, বুরাক জিব্রাইলকে লক্ষ্য করে বলছেন, জিব্রাইল বন্ধুরে নিয়ে আসো, আজকে বন্ধুর জন্য দাওয়াত ব্যবস্থা। বন্ধুকে নিয়ে আসো, কি নিয়ে আনবো, কি দিয়ে আনবো? জান্নাত থেকে বুরাক নিয়ে যাও। বুরাক নিয়ে রওনা হবেন, পিছন থেকে আবারও ডাক, রে জিব্রাইল, আমার বন্ধু উম্মতের ব্যথাই রে, পেট ভরে খায় না, রাত্র ভরে ঘুমায় না, ভালো পোশাক গায়ে দেয়। জিব্রাইল, আমার নবী উম্মতের ব্যথায় পেট ভরে খায় না, রাত্র ভরে ঘুমায় না, ভালো পোশাক নবী গায়ে দেয় না। আজকে আমার বাড়িতে আসবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরবালারা দেখবে। আমার বন্ধুর জন্য জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যাও। জিব্রাইল সুন্দর পোশাক সহ বুরাক সহ মক্কায় নেমে গেলেন। যেখানে বুরাকটা বাঁধছিলেন কাবা শরীফের পাশে, জ্ঞানী গুণীজন গেলে চিহ্নিত আছে, একটুখানি চিহ্ন আছে, এখানে বুরাক বাঁধছিলেন জিব্রাইল। উম্মে হানির ঘরে মতান্তরে কাবার পাশে, কাবার পাশে কাবার হাতিম যাকে বলে, এই পর্যন্ত একটা দেয়াল। কাবার ঘরে হেলান দিয়ে নবী ঘুমিয়েছিলেন। এখান থেকে মতান্তরে উম্মে হানির ঘর থেকে আমার নবীকে জিব্রাইল নিয়ে আসলেন। এখানে 2 ঘন্টার ওয়াজ। হুজুর চলুন, এই পোশাকটা খুলে জান্নাতি পোশাকটা পরুন, বুরাক অপেক্ষায় আল্লাহর বাড়িতে বন্ধুর কাছে যাবেন। আমার নবী পোশাক দেখে গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ছে। জিব্রাইল ডাকে, হুজুর দেরি করা যাবে না, কাঁদতেছেন কেন গো নবী? জিব্রাইল, এত সুন্দর পোশাক আমার জন্য নিয়ে আইলা, আমার উম্মতেরা কি এই পোশাক দেখবে না? এরে জিব্রাইল, এই পোশাক আমি পরব, আমার উম্মতে দেখবে না। আমার উম্মতের খবর জানতে চাই। এই পোশাক যদি আমার উম্মতের দেওয়া হয়, আমি নবী পোশাক পরব, না হয় পোশাক পরব না। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসর কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মত কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী দিনে রাইতে। যাইয়া দেখো মদিনাতে,
কান্দে নবী দিনে রাইতে, এ মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আমার নবী বলেন, আরে জিবরাইল, এই সুন্দর পোশাক আমি পরব, আমার উম্মতে পাবেনি। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, বন্ধুরে বলে দাও, বন্ধুর উম্মত যারা হবে, বন্ধুরে যারা ভালোবাসবে, বন্ধুর আদর্শে যারা চলবে, এর চেয়ে আরো সুন্দর পোশাক আমি বন্ধুর উম্মতের দিব। বুরাকের সামনে আমার নবী বুরাকে উঠতে রাজি না। জিবরাইল রে, এই সুন্দর বাহন পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কোন নবী রাসূল দেখে নাই, আমার উম্মতেরা দেখে নাই। এই উম্মতের এই বুরাক যদি না দেয় আমি নবী উঠব না। অবশেষে ফাইনাল করলেন, ও বন্ধু, এর চেয়ে আরো সুন্দর বুরাক হাসরের মাঠে তোমার উম্মতের দেওয়া হবে। এখন সেই নবীর উম্মত হইতে যা কিছু করা দরকার বলুন, করতে রাজি আছেন কিনা? 100 টাকা নোট পাইলে ফগড় ডুহাইবেন না, ডাইকা 4 টাকা তারে দেলাইবেন। মাশাআল্লাহ। কলম একটা পাইলে 3 জন খারাইবেন না, 1 জন খারাইবেন। মাশাআল্লাহ, ফাইনাল হয়ে গেল, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কিভাবে যাইবেন? আইসা পড়ছি, একেবারে জান্নাতের গেইটে আপনারা দিয়া আমি সারম দোয়া করুম ইনশাআল্লাহ। আইসা পড়ছি শেষ দিকে। আমার নবী দাওয়াত পাইলেন, বুরাক পাইলেন, বুরাকে উঠলেন। এক টানে বুরাক জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস। বাজান, গত রমজানের আগে জর্দান সফর ছিল। জর্দান অনেক নবী রাসূলের মাজার জর্দান। আমরা শুনেছি, নিজেও ওয়াজ করেছি, মরা গাছের নিচে 13 বছর বয়সে নবী বসার পর যে মরা গাছ জীবিত হয়েছিল, এটা বাস্তবে যায় দেখি সেই গাছটা জর্দান। যে গাছ নবী 13 বছর বয়সে বরকতের নবী বসার পর যে গাছ জীবিত হয়েছিল, আজ 1450 বছর হলো সেই গাছ এখনো জীবিত দাঁড়িয়ে আছে। 200-250 কিলোমিটারের মধ্যে আর কোনো গাছ জীবিত নাই, শুধু এই নবীর পরশের গাছ এখনো জীবিত দাঁড়িয়ে আছে। এবারও যাচ্ছি মে মাসের 15 তারিখের পরে জর্দান মাহফিলে। মুতা যুদ্ধের ময়দানটা জর্দান, যেখানে নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা যেদিন তাইফের জমিনে মারতে মারতে নবীকে 3 বার বেহুশ করেছিলেন, সেই যায়েদ ইবনে হারেসা জ্ঞান হারা অবস্থায় নবীকে কোলে লইয়া একটা দৌড় মাইরা পাথরের পাহাড়ের কিনারে গিয়ে বলছিলেন, এরে পাথর, আমার নবী জ্ঞান হারা, একটু বসার ব্যবস্থা কর। যায়েদ ডাক দিলে যায়েদ বলেন, আমি দেখি একটা পাথর তোলার মতো নরম বিছানা হয়ে গেছে। যেই যায়েদ আমার নবীকে কোলে নিয়েছিলেন, সেই মুতা যুদ্ধে 3 জন নবীজির ঘোষিত সেনাপতি, প্রধান সেনাপতি যায়েদ ইবনে হারেসা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই 3 জন নবীর কলিজার টুকরা সাহাবীর মাজার জর্দানের জমিনে। যেই যায়েদ নবীকে কোলে নিয়েছিলেন, তার মাজারের পাশে দাঁড়াইলে মন কয় যেন রাসূল পাকের গন্ধ যেন বেরিয়ে আসতেছে। অনেক নবী রাসূল সহ অনেক ঘটনা আসহাবে কাহাফ কোরআন শরীফে আসছে। 7 জন যুবক গুহায় ঘুমিয়ে আছে। এই গুহার মুখটার মধ্যে একটা কুকুর পাহারা দিত। এই কুকুর সহ আল্লাহ বেহেশতি বলে ঘোষণা দিয়ে দিলেন কোরআন শরীফের মধ্যে। এই গুহাটা জর্দানের জমিনে। মাগরিবের পর এই গুহার ভিতরে লোহার গেট লাগানো। আমরা বাংলাদেশি মেহমান, এই হিসাবে জর্দানির মায়া হলো, গেটটা খুলে দিল, ভিতরে ঢুকলাম। জর্দানি দেখাইলো এখানে 2 জন যুবক ঘুমিয়ে আছে, এখানে 2 জন, একটু ভিতরে 3 জন, মোট 7 জন যুবক ঘুমিয়ে আছে। তারা কিয়ামত পর্যন্ত ঘুমাবে, আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইয়া রাখছে। আমরা শুনি ওয়াজ করি, 300 বছর পর একদিন বাহির হয়েছিল। ওখানে যায় দেখি নেম প্লেটে লেখা 309 বছর পর একবার তারা বাহির হয়েছিল। এই টাকাও চলে না,
এরারে কেউ চিনে না, এরা কাউরে চিনে না। অবশেষে গিয়া আবার ঘুমাইছে। এই ঘুম কিয়ামত পর্যন্ত থাকবে। এই ঘটনা কোরআন শরীফে আসছে, আর বাস্তবে দেখে আসছি গুহার ভিতরে গিয়া জর্দানে। বাজান ইসরায়েলের সীমানার কাছে গিয়া ঘুরাইছি, ভিতরে গেলাম না, কারণ ইসরায়েলের সৈন্যরা যদি গুলি করে দেয়, এরার দিকে ছায়া কদ্দুর প্রস্রাব করেছে, আর কি করবে, আর তো কিছু করার ক্ষমতা নাই। সীমানাটা ঘুরে দেখেছি, ফিলিস্তিনের সীমানা, ইসরায়েলের সীমানা, এই জর্দানের সীমানার সাথে ইরাকের সীমানা, সিরিয়ার সীমানা। অবশেষে ভাবলাম ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া দেখলাম সেই দেশটা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, তাদের আওতায় তারা গ্রাস করে রাখছে। কাছাকাছি সীমানার কাছাকাছি গিয়ে ঘুরে ঘুরে দেখে আসলাম। যেই হোক, আমার নবীকে আল্লাহ নির্দেশে একটানে বোরাক বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ থেকে একটানে ওখানে যায় দেখে আজান হইতেছে। জিবরাইল বলতেছে কাতার সোজা করেন, আজান শেষ, আকামত হইতেছে। জিবরাইল নামাজ পড়াবে কে? আদি পিতা আদম নবী? হুজুর জাতির পিতা ইব্রাহিম নবী? না, এই মাঠের ইমামতি ইব্রাহিম নবীও না, আদম নবীও না। এই মাঠের ইমামতি করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল নবী রাসূলের উপস্থিতি ইমামতি করলেন নবী। সালাম ফিরাইলে সকল নবী রাসূল স্লোগান দিলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। নবী রাসূল স্লোগান দিতে পারে, আর আমরা যদি কেউ খালি কয় নারায়ে রিসালাত, এমনি আরেক দল আছে কেউ বইতা বেদাত। নবী রাসূল স্লোগান দিতে পারে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীদের ইমাম মেরাজে যাচ্ছে, আনুষ্ঠানিকভাবে স্লোগান দিয়ে বিদায় দিচ্ছে। একবার বলুন আল্লাহু আকবার। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, যাইতে যাইতে চতুর্থ আকাশ। ইদ্রিস নবী দেখা। ইদ্রিস নবীকে দেখে আমার নবী ডাকে, ইদ্রিস তোমার ভাগ্য কত ভালো, শরীরে জান্নাতে গেলা, নাজ নিয়ামত খাইলা, হুর বালা দেখলা, হুর কেমন সুন্দর একটু কও। এবার ইদ্রিস আলাইহিস সালাম কে হুজুর দেখলাম কই? বেহেশতের গেটে গেলাম, বেহেশতের ভিতরে যাব। হুজুর দরজায় ধাক্কাই, খোলো দরজা, আমি ইদ্রিস নবী বেহেশতের ভিতরে যাব। হুজুর ভিতর থেকে কে যেন জিজ্ঞেস করি, কে তুমি? পরিচয় দিলাম আমি ইদ্রিস নবী। দরজা খুলো, ভিতরে যাব। ভিতর থেকে কয় উপরে তাকাও। উপরে তাকায় দেখি গো নবী, লেখা আছে বড় বড় অক্ষরে, আখিরি নবীর উম্মত লইয়া, আখিরি নবী উম্মত লইয়া না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। এই নবী পাইয়া আপনারা খুশি না বেজার? রে বাবারা, আসুন, শুধু খুশি হইলে হবে না, কিছু ভালো কাজ আমাদের করতে হবে। আসুন সামনে ভাবছি। অবশেষে ইদ্রিস আলাইহিস সালাম কই, হুজুর আমার ভাগ্যটা ভালো হইতো, ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতা, আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম, তাইলে হুজুর আমার ভাগ্যটা ভালো হইতো। আমার নবী যাইতে যাইতে সপ্ত আকাশ, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যাও বাবা, আপনার জন্য সকল মর্যাদার সব দরজা খোলা। যাইতে যাইতে বুরাক সিদরাতুল মুনতাহা। জিবরাইল কয়, হুজুর আমি আর বুরাকের ক্ষমতা শেষ, কেমনে যাবো রে জিবরাইল? হুজুর যিনি দাওয়াত করছে ইনি ব্যবস্থা করবেন। বলুন দাওয়াত করছে কে? আমাকে দাওয়াত করছে মিম কমিটির মনসুর। কেমনে যাব? মিম কমিটির মনসুর যাইয়া মার্কেটে যাইয়া হোটেলের সামনে গাড়ি লইয়া হাজির। কারণ চিন্তা তো হের আমার না, আমি হোটেলে বই রইছি, হ্যাঁ গাড়ি লইয়া হাজির। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, জিবরাইল আর বুরাকের ক্ষমতা সিদরাতুল মুনতাহা, আর সামনে আসবে না। এর ভিতরে হলো বন্ধুর ভিতর বাড়ি, সকলে আসতে পারে না। সকলের ভিতর বাড়ি কি সবাই যাইতারে? বিয়াই আইলে খালি যাইতারে। বিয়াই দেখবেন গেডে আয়া, বিয়াইন বিয়াইন খোল, বিয়াইন ডাকতে ডাকতে করে বাড়ির ভিতরে। বিয়ার জন্য কোনো বাধা নাই, গেছে গা। জিবরাইল কয়, হুজুর আমি রিকশার ড্রাইভার,
আমি তো বাড়ির ভিতরে যাওয়ার অনুমতি নাই হুজুর, এখানেই শেষ। রিকশার ড্রাইভার বাড়ির গেটে গিয়ে আপনারা নামায়া দিব, ভিতরে যাওয়ার অনুমতি নাই। আমার আল্লাহ দাওয়াত করছে বন্ধুরে নিবে, ভিতর বাড়িতে সকলের অনুমতি নাই। জিবরাইল কয় হুজুর আমার ভিতর বাড়িতে যাওয়ার অনুমতি নাই, বুরাকের অনুমতি নাই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত শেষ, এখানে শেষ, তাহলে কেমনে যাব? লম্বা ঘটনা। এবার বলতেছেন যিনি দাওয়াত করছেন ইনি ব্যবস্থা করবেন। বলুন আমার নবীরে দাওয়াত করছে কে? এবার আল্লাহু আকবার বলুন। আল্লাহ কেমন নবীর উম্মত হইলা গো, দাওয়াত করে যাকে আমার আল্লাহ। আমার নবী অপেক্ষায় এসে গেলেন সিংহাসন, নূরের সিংহাসন, যার নাম রফরফ। রফরফ আমার নবী নূরের আসন, সিংহাসনে বসলেন, একটানে আরশের সিঁড়ির গোড়ায়। লম্বা ঘটনা। আমার আল্লাহ কই বন্ধু গো, এখানে আলাপ জমবে না, আরশ বহনকারী 4 জন ফেরেশতা আছে, এখানে বন্ধুর সাথে আলাপ জমবে না। যাইতে যাইতে এবার বুরাকও নাই, রফরফও নাই। আল্লাহ বলেন বন্ধু আমার ভালোবাসার কুদরতি কুলের মধ্যে আইসা যা। একেবারে কাবা কাউসাইনে আল্লাহ আর আল্লাহর হাবিব ছাড়া কেউ ছিল না। এমন ছোট্ট নীর, ছোট্ট ঘর, বন্ধু বন্ধুর পাশে বসলেন, এত কাছাকাছি বসলেন। এবার কিতাব লেখে, কাবা কাউসাইনের ব্যাখ্যায় লেখে, মাঝখানে একটা সরিষা পড়ার জায়গাও ছিল না। এইভাবে বসে আলোচনা চলল একটানা কত বছর জানি? সবাই বলুন একটানা 27। আমরা আখিরি নবীর উম্মত, বলুন এই কথা বিশ্বাস করি কিনা? একটানা 27 বছর। একটু পর পর আমার নবী ডাকে, আল্লাহ আমার উম্মতের জন্য কি ফায়সালা দিবেন? অবশেষে বারবার যখন উম্মতের ফায়সালা চায় আমার নবীকে খুশি করার জন্য, আমার আল্লাহ ডাকে বন্ধু গো, দেখা যেটার জন্য নিয়ে আসলাম আমি আল্লাহর কুদরতি, ডাইন পাশে তাকাও তাকাইলাম, বাম পাশে তাকাও তাকাইলাম, কি দেখলা? ডাইন পাশে বড় একটা পাহাড়, বাম পাশে ছোট একটা পাহাড়। আল্লাহ বলেন বন্ধু এটা দেখানোর জন্য আনছি। ডান পাশের বড় পাহাড়টা আমি আল্লাহর দয়ার পাহাড় গো বন্ধু, বাম পাশের পাহাড়টা তোমার উম্মতের গুনার পাহাড়। ও বন্ধু বলো আমি আল্লাহর দয়া বেশি না তোমার উম্মতের গুনাহ বেশি? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, বন্ধু গো আমার উম্মতের গুনাহ কম, তোমার দয়া বেশি। আমরা সেই নবীর উম্মত হইয়া, বলুন গুনাহগার হইয়া আমরা সে দয়ার আশা করি কিনা? বাজান আল্লাহর দয়ার আশাই থাকবেন, দয়ার আশাই থাকবেন। আমার আল্লাহ বলেন বন্ধু এই দয়ার পাহাড় দিয়া তোমার উম্মতের গুনার পাহাড় আমি আল্লাহ পরিষ্কার করে দিব। তারপরও আমার নবী বারবার কয়, আল্লাহ আমার উম্মত কি জান্নাতে যাইতে পারবে? আমার উম্মত কি জান্নাতে যাইতে পারবে গো বন্ধু? অবশেষে আমার আল্লাহ যাওয়ার সময় কয়, বন্ধু গো জান্নাতে যাইতে পারবে কিনা টেনশনে আছো, যাও তোমার সব টেনশন দূর করে দিলাম, জান্নাতের চাবি তোমার হাতে দিয়ে দিলাম। কি দিল? কি দিল? জান্নাতের চাবিটার নাম নবী কি বলছে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আর কোন নবীর জীবনীতে এই ঘটনা পাবেন না আল্লাহ জান্নাতের চাবি দিছে, শুধু আমরার নবীকে জান্নাতের চাবি দিছে। অহন জান্নাতের চাবি পাইছেন, অহন জান্নাতে যাইবেন, রাজি আছেন তো? কিন্তু জান্নাতে যে যাইবেন, ইদ্রিস নবী বাইরের থেকে ধাক্কায় দরজার মধ্যে, ভিতরে আরেকজন সিটকারি লাগাইতে রাখছে। জান্নাতের চাবি নামাজ, এটা 100% সত্য। বাজান ভিতরে গেলাম সিটকারি আছে। কবি হুজুর সিটকারি? হ্যাঁ, যদি বাইরে দা খুললা যাইতার তো ইদ্রিস নবী তালা ভাঙ্গা ভিতরে গেল বলে, কিন্তু বাইরে দা তালা ভাঙলেও ভিতরে সিটকারি। ভিতর থেকে কইতেছে কে 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 কইনা কইলাম আছে। বলবেন হুজুর এই সিটকারি কেমনি খুলবো? বাজার নামাজ দিয়া চাবি দা বাইরের তালা খুলবেন, ভিতরের সিটকারি মা বাবার খেদমত করবেন। নামাজে বাইরের তালার চাবি খুলবে, ভিতরের সিটকারি মা বাবার খেদমতের জাহিতে খুলে যাবে।
মা বাবারে যারা ব্যথা দুঃখ কষ্ট দেবেন, মনে রাখবেন নামাজ বেহেশতে নিতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন বাবারা। জীবনে কাজ কাম আখিরি নবীর উম্মত হইয়া ভালো করবেন না খারাপ করবেন? ভালো করবেন, এটাই আল্লাহ চাইছে। তাহলে পুরস্কার দিব 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। আসুন, আমার নবী 27 বছর শেষে রওনা হইতেছেন, আইসা পড়বেন, সাথে নিয়ে আসলেন উম্মতের জন্য জান্নাতের চাবি। জান্নাতের চাবিটার নাম কি? নামাজ।